কেমনে আপনি পানি পান করবেন রাসূল আপনাকে দেখায় দিলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ হলো পানি আপনি কেমনে পান করবেন। আল্লাহর হাবিব বলেছেন আপনার যখন পানির প্রচন্ড পরিমাণ পিপাসা লাগবে, পানির পিপাসার মাঝে আপনি যেন এক ঢোকে পানিগুলি সব পান করে না ফেলেন। কারণ যদি আপনি এক ঢোকে সব পানি পান করতে যান আপনার গলা শুকায়া থাকবে। শুকনা গলায় যদি আপনার পানি লেগে যায় তাহলে আপনার গলার মাঝখানে পানিটা আটকে যেতে পারে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো প্রথমে বিসমিল্লাহ বলে এক ঢোক পান করবেন, গলাটাকে আগে ভিজাবেন। বিসমিল্লাহ বলে দ্বিতীয়বারে আরেক ঢোক আপনি পান করবেন, তৃতীয়বারে আবার বিসমিল্লাহ বলে পান করবেন। 3 বার পান করার পরে আপনার জন্য রাসূলের সুন্নাহ হলো এরপরে আপনার যত মনে চায় তত আপনি পান করবেন, তাতে আল্লাহ রাসূল আপনার নিষেধ করে না, বাধা দেয় না। এখন আপনাদের জন্য একটা চমৎকার বিষয় জানার হলো, আপনি 3 ঢোকে পানি পান করলেন, তারপরে যত মনে চায় তত আপনি পান করলেন, কিন্তু যখন আপনি শ্বাস ফেলবেন শ্বাসটা কোথায় ফেলবেন? বৈজ্ঞানিকভাবে থিওরি মতো আমরা গবেষণা করে দেখলাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, রাসূল বলেছেন শ্বাসটা আপনি কোথায় ফেলবেন, শ্বাসটার পদ্ধতিও রাসূল শিখিয়ে গেছে। আপনি পানির গ্লাসে শ্বাস না ফেলে শ্বাসটা আপনি পানির গ্লাসের বাহিরে ফেলবেন, কারণ আপনার আমার ভিতর থেকে যে শ্বাস বের হয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। এই কার্বন ডাই অক্সাইডের কারণে আপনার পানিটা দূষিত হয়ে যেতে পারে। পানি দূষিত হয়ে যেন জীবাণু ছড়াতে না পারে, এই জন্য রাসূল আপনারা শিখায় গেলেন পানিটা আপনি কেমনে পান করবেন, শ্বাসটা আপনি কোথায় ফেলবেন, সে পদ্ধতি আল্লাহর রাসূল আমারে শিখায় গেছে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই পানি কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? না, ঘুম আসতেছে আপনাদের, আলোচনা কি চলবে? আমার ভাইয়েরা তাহলে ভালো করে জবাব দিবেন, পানি কেমনে পান করবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? আমার বন্ধুগণ জবাব দিবেন, টয়লেটে আপনি কেমনে যাবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? খাবার আপনি কেমনে খাবেন সেটা আমার রাসূলের চরিত্রের আদর্শ আছে না নাই? আবার আপনি বাচ্চাদের সাথে কেমন আচরণ করবেন সেটা আমার রাসূলের চরিত্র আছে না নাই? এখন আপনি পানি খেলেন, আপনি কেমনে পানি খাবেন সেটা আমার রাসূলের কাছ থেকে আপনি গ্রহণ করলেন। খাবার কেমনে খাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন। আবার আপনি টয়লেটে কেমনে যাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করা লাগবে বন্ধু, এই পদ্ধতিটাও আমার রাসূলের কাছ থেকে শিখার আছে না? আমার বন্ধুগণ, সেই জন্য দুনিয়ার সব ক্ষেত্রে আমার রাসূলকে আইডল মেনে, আমার রাসূলকে চরিত্র মেনে যে উম্মত মানতে পারবে সে উম্মত হবে আল্লাহর হাবিবের খাঁটি উম্মত। আর এখনকার সময়ে আমাদের সমাজে এমন কিছু উম্মত আমরা পাই, আমার বন্ধুগণ আমাদের সময় হলে নামাজ পড়তে যায় না, রমজানের রোজা রাখার সময় হলে রোজা রাখতে পারি না, কিন্তু জিলাফের বেলায় আছি, সুন্নাহর বেলায় নাই। আবার জিলাফের বেলায় আছি, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি মার খাওয়া লাগে ওই সময় আর আমারে খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু আশিক রাসূল আমার সমাজে আছে না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তার মানে আমার বন্ধুগণ, আমার আপনার জীবনে যদি আমি আপনি সফলতা পেতে চাই, মুক্তি যদি আমি আপনি পেতে চাই, আমার আপনার জীবনে দুনিয়া আখিরাতের সুখ শান্তি যদি আমরা পেতে চাই, আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ চরিত্র আর আইডল মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ চরিত্র রাখলাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রাখলাম।
লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, ওয়া ইয়াউমাল আখিরা, পরকালে যারা নাজাত পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি যারা স্মরণ রাখতে চাও, তাদের জন্য আমার রাসূলকে আমি আল্লাহ তোমাদের সবার জন্য আইডলার চরিত্র বানায় দিলাম, আদর্শ বানায় দিলাম। আমার বন্দাগণ, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আয়াত যখন নাজিল হলো, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলার হুকুম নিয়ে যখন নাকি হিজরত করে রওনা হয়ে যায়, নবী আমার মদিনায় যাওয়ার পর ওই মদিনার জমিন আক্রমণ করার জন্য বেঈমান নাফরমান কাফের মুশরিক আরবরা, কুরাইশ বংশের লোকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে হামলার জন্য সিদ্ধান্ত নিল, রাহমাতুল লিল আলামিন খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার জন্য যখন সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের ময়দানে রাসূল চলে যায়, আমার নবীজি এমন এক নবী, এমন এক নেতা, এমন এক নেতা, আমার নবী এমন এক নেতা, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা খনন করতে যায়। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা যখন খনন করতে যায়, সাহাবায়ে কেরাম এতটা ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে খাবার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত সময় না খেয়ে দিনের কাজ করেছে। আজকে এত সুন্দর দিন আমরা পাইলাম, এমন মহান বিধান আমরা পাইলাম, এমনি পাই নাই। রাহমাতুল লিল আলামিন নবী এই দিনের জন্য কষ্ট করে মেহনত করে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে খন্দকের ময়দানে যখন পরীক্ষা খনন করার কাজ যখন আরম্ভ করেছে, ওই পরীক্ষা খনন করতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের অবস্থা এমন হলো, আমার নবী কয়েকদিন পর্যন্ত না খাওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে, পাথর। রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধা নিয়া সাহাবায়ে কেরামদের সাথে যখন নাকি পরীক্ষা খনন করতে আরম্ভ করে দেয়, রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূল বোঝাতে চাইলেন, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা যেমন না খেয়ে আছো, আমি রাসূল তেমন না খেয়ে আছি। তোমাদের পেটে যেমন খাবার নাই, আমি রাসূলুল্লাহর পেটেও তেমন খাবার নাই। এ সাহাবায়ে কেরাম, তোমাদের মন তোমরা খারাপ করো না। সাহাবায়ে কেরাম তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার নাই। রাহমাতুল লিল আলামিন তারপরও সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে একা একা যে খায় নাই। আমার বন্ধুগণ, রাজনৈতিক শিক্ষা তো এখান থেকেই পাওয়া যায়, এখান থেকেই পাওয়া যায়। আমাদের দেশে বহু নেতা এমন পাওয়া যায়, নেতা বিপদে বললে ভাইগা চলে যায়, কর্মীদের খবর নিয়ে চিন্তা করে না, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন নবী, এমন নেতা, এমন এক রাজনৈতিক নেতা, আমার নবী এমন এক নেতা, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের পেটের মধ্যে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর হাবিবের পেটের মধ্যে পাথর বাঁধা দেখে মক্কার যত সব কাফের বেঈমানরা আছে, মদিনার যত ইহুদিরা আছে, খবর পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা, নবীর পেটের মধ্যে খাবার নাই। নতুন মুসলমানদেরকে গিয়া বললে, মুসলমানেরা, যেই নবীর পেটের মধ্যে খাবার নাই, ওই নবীর অনুসরণ করে তোমাদের লাভ হবে কি? আর চাইতে ভালো তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমরা আমাদের দলের মধ্যে চলে আসো, তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও। মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা ইহুদিদের সমর্থন নিয়ে কাফেরদের পক্ষ অবলম্বন করতে আরম্ভ করলো। কিন্তু মুসলমান ইমানদার যারা, তাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, আমার আল্লাহ ঠিক সেই মুহূর্তে সূরাতুল আহজাব আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সূরাতুল আহজাব আল্লাহ নাজিল করলেন, আর স্পেশালি আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা এমন নেতা কোথায় পাবে, এমন নেতা কোথায় পাবে, যেই নেতা 3 দিন পর্যন্ত না কেউ তোমাদের পিঠ ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী এত কষ্টের পর তোমাদের হাত ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না। এমন নেতা
কোথায় পাবে, কোথায় পাবে, কোথায় পাবে। এই জন্য তারা ওই নেতাকে এমন ভাবে অনুসরণ করলো, ওই নেতাকে অনুসরণ করার কারণে বললো সারা দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা তারা পেয়ে গেল। আজকের দিনে আমি গুনাহগার বলতে চাই, ও মুসলমান নবীর উম্মতেরা, বেঈমানের আদর্শকে লাথি দিয়ে ফেলে দাও, রাহমাতুল লিল আলামিন নবীর মদিনার আদর্শের দিকে ফিরে আসো। গোটা দুনিয়া তোমাদের গোলামে পরিণত হবে। বিশ্বনবী মুস্তাফা, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবীর চরিত্র দিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক লম্বা সময় লাগবে বন্ধু। ডান বাম সামনে পিছনের যত দিক আমি তাকাই, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর জীবনের চরিত্র দিক নিয়ে যদি আলোচনা করতে যান, কমপক্ষে 1000 ঘটনা, 1000 মুআজিজা আল্লাহর হাবিবের জীবনে ঘটেছে। এত সব বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমাদের হবে না, ধৈর্য আমাদের কুলাবে না। তবে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা দিক নিয়ে কথা বলবো। এক নাম্বার, আমার বন্ধু মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? নারায়ে তাকবীর। এক নাম্বার দিক হলো আমার নবীকে আমরা কেমনে বুঝবো? আমার বন্ধুগণ, আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী এই জন্য আমরা বুঝবো কারণ নবীর কাছের মানুষ যারা ছিলেন তারা আমার নবীর ব্যাপারে কি বলেছেন এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার নবীর ব্যাপারে তার স্ত্রীগণ কি বলেছেন এটা আমাদের জানার দরকার। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী আমরা পাই না। এখন আপনার বউ কি আপনার শ্রেষ্ঠ বলবে? অনেকের স্বামী, অনেকের বউ তো বলবে আমার জামাই যদিও ভালো ভালো কথা বলে কিন্তু আসলে ভিতরেটা ওনার ভালো না। আল্লাহ রাসূলের জন্যই তো বলেছেন, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামীর কাছে ভালো ছিল, নেককারিনী ছিল, আল্লাহর বান্দা যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আর যদি বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর যেমন চরিত্রের ব্যাপারটা বড় গুরুত্ব পায়, একজন স্ত্রীর কাছে স্বামীর চরিত্রের ব্যাপারটাও গুরুত্ব পায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনি একজন স্ত্রী নিয়ে ঘর সংসার করতে গেলে কত জঞ্জাল লাগে, কত সমস্যা লাগে। কিন্তু আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী, ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর হাবিব 11টা বিয়ে করেছেন, সর্বশেষ আল্লাহর নবী 9 জন স্ত্রীর সাথে একই সাথে ঘর সংসার করেছেন। একজন স্ত্রী আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে নাই। পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছে, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। জোরে কান আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি এমন একজন নবী, এমন একজন নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, আপনি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, মানুষের হক আপনি মানেন না, মানুষের হক আপনি পৌঁছায় দেন, আপনি অসহায় মানুষদের খেদমত করেন, মেহমানদারি বেশি বেশি পরিমাণে করেন। ও নবী, আপনার উপর যদি কেউ ঈমান আনুক আর না আনুক সেটা আমার দেখার বিষয় নয়। আমি খাদিজা আপনার প্রতি সবার আগে ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি হলেন তার স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহর নবী এতটা সন্তুষ্ট ছিলেন, এতটা সন্তুষ্ট ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলি মাঝে মাঝে অন্যান্য স্ত্রীদের কাছে বর্ণনা করতেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পানি ঢালতেছিলেন গোসল করার সময়। হঠাৎ করে তাকায় দেখতে পেলেন পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যায়। নবীজিকে প্রশ্ন করেন, নবীজি আপনার পিঠ মোবারকে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায়, আপনার পিঠের এত বড় কালো কালো দাগ আমরা কোথায় পেলাম? আপনি কোত্থেকে পাইলেন এত বড় আঘাত? আমাদের একটু বলা যাবে কি? নবীজি বলেন, ওরে আয়েশা, এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই খবরটা তোমরা ভালো বলতে পারবে না, কিন্তু এই খবরটা হযরত খাদিজা থাকলে ভালোই বলতে পারতেন। আমি যখন দাওয়াতি কাজ নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের দুষ্ট যুবকরা আমারে এত বড় মেরেছে, আমাকে এত বড় মেরেছে, আমার উপরে তো পাথরের আঘাত করেছে আয়েশা, পাথরের আঘাতে আঘাতে আমার
রক্ত বের হয়, আমার বিডির চামড়া পেটে রক্ত যখন বের হয়ে যায়, আমার স্বামী হযরত যায়েদ ডাক দিয়া কয়, নবী গো, আপনার বিডির চামড়াগুলি ফেটে গেছে, আপনার বিডির চামড়া পেটে রক্তগুলি বের হয় নবী। হে নবী, আপনার বিডির চামড়া পেটে রক্তগুলি বের হইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, রে যায়েদ, আমার বিডির চামড়া পেটে রক্ত বের হয়, আমার বিড়ার চামড়া পেটে যেন রক্ত বের হতে না পারে, রক্তগুলি মুছে দাও। যায়েদ কই, নবী রক্ত পড়তেছে, রক্তগুলি পড়তে দেন, রক্তগুলি পড়তে দেন। নবী আমার কয়, যায়েদ তুমি জানো না, আমার শরীর মোবারকের রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনের মধ্যে কোনোদিন তরুণত উৎপন্ন হবে না, হবে না। হে যায়েদ, এই জমিনে রক্ত পড়তে দিও না। কেমন নবী আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আঘাতে জর্জরিত হওয়ার পরেও বাতিলদের জন্য, কাফেরদের জন্য বদদুয়া দেয় নাই। আমার নবী এমন এক নবী, এমন এক নবী, আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার পরেও আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আবার বেঈমানরা রাসূলকে ধরে যখন দাঁড় করায়, নবীরে আবার পাথর মারতে আরম্ভ করে দেয়। রাসূলুল্লাহ আবার আঘাতে জর্জরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সর্বশেষ আমার নবী সহ্য করতে না পারে তায়েফের দুষ্ট যুবকদের ডাক দেয়া কয়, তায়েফের যুবকেরা, আমার আর পাথর মারিস না, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই, আমার আর পাথর মারবি না রে দুষ্ট যুবকেরা। হযরত জিবরাইল আমিন এসে বলেন, নবী যদি আপনি পারমিশন দেন তায়েফটাকে উল্টা দেব। নবী আমার নাক দেখা, জিবরাইল আমিন তায়েফটাকে উল্টাইলে সমাধান হবে না। নবী আমার দুই হাত আল্লাহর দিকে উঠায় দিয়া, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতির লোকেরা বুঝে না, ওরা জানে না, আমার সম্মান তারা বুঝে না, সম্মান তারা জানে না, এই জন্য তারা আমার উপর এত অত্যাচার করেছে, এত নিকৃষ্ট আচরণ আমার সাথে করেছে। আল্লাহ তুমি ওদের মাফ করে দাও, ওদের মাফ করে দাও, ওদের হেদায়েত দিয়ে দাও। আমার নবী কেমন রহমতের নবী, এত মার খাওয়ার উপর একটা বদদুয়া নবী দেয় নাই, একটা বদদুয়া দেয় নাই, একটা বদদুয়াও দেয় নাই। আমার নবীজি হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমার নবীজি আঘাতে জর্জরিত হওয়ার পরে ওই পিঠ নিয়ে যখন আম্মাজান খাদিজার কাছে আসলেন, আম্মাজান খাদিজা একদিকে চোখের পানিগুলি বলছে, আর দুনিয়ার মানুষদের বলে যা, দুনিয়ার মানুষেরা রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের কি অবস্থা তোরা দেখে যা। আমার নবীর এত মারা মেরেছে, এত মারা মেরেছে, আমার নবীর পিঠ মোবারকে দাগ ফালা দিয়েছে রে দুনিয়ার মানুষেরা। রাহমাতুল লিল আলামিন নবী তারপরও বদদুয়া দেয় নাই, তারপরও বদদুয়া দেয় নাই। আম্মাজান খাদিজা বলে, নবী রাসূলুল্লাহর পিঠ মোবারকটা উঠায়া গরম পানি দিয়ে, লবণাক্ত পানি দিয়া জায়গাগুলি সুন্দর করে ভিজায় ভিজায় শুকনা করে দিল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, আমার খাদিজা আমার এত ভালোবেসেছে, সেই দিনের চিত্রটা খাদিজার কাছে আছে রে আয়েশা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজাকে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন। আমাদের 9 জন স্ত্রী থাকার পরও নবী মাঝে মাঝে আম্মাজান খাদিজার স্মৃতিচারণ আমাদের সামনে করতেন। তার মানে আমার বন্ধু রাসূলুল্লাহ 9 জন স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভালো ছিলেন। সবাই আল্লাহর নবীর জন্য পাগল ভরা ছিলেন, সবাই পাগল ভরা ছিলেন। তার মানে আমার নবী স্বামী হিসাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার নবী। আপনার নবী দু জাহানের সরদার নবী। শুধু তাই নয় বন্ধু, বন্ধুদের কাছে আমার নবী শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। আবার ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়েছে আমার নবী সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন। শিক্ষকতার জায়গায় যখন দাঁড়িয়েছে আমার নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেলেন। আমার নবী রাজনীতির ময়দানে যখন দাঁড়িয়েছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গুরু হয়ে গেলেন। আমার নবী যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন পৃথিবীর সবচাইতে সেরা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আমার রসুলের চরিত্র, আমার রসুলের আদর্শ আমাদের জন্য জানার মানার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার রসুলকে যত জানবো তত মানবো। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমরা রসুলের চরিত্র সম্পর্কে যতটুকু জানি বা না জানি, দুনিয়ার অসংখ্য পণ্ডিত অনেক বেঈমানরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে জেনে জেনে তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা? মাইকেলের ছাটের একটা বই আপনি দেখবেন, দি 100 পিপল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের জীবনী নিয়ে লেখা। একজন আমেরিকান খ্রিস্টান হয়ে সবার আগে যার নামটা তিনি নিয়ে আসলেন, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার বন্ধুগণ, একজন লেখকের লেখা পরে আমি বড় আশ্চর্য হলাম। ভারতের একজন হিন্দু ধর্মগুরু, তার নাম হলো মানবেন্দ্রনাথ রায়। তিনি আল্লাহর নবীর ব্যাপারে চমৎকার করে বই লিখলেন, দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম। আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে চমৎকার বই তিনি রচনা করেছেন। ওই বইয়ের মাঝে আল্লাহর রাসূলের প্রশংসা করতে গিয়ে তিনি লিখলেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মোর সাকসেসফুল এন্ড ডিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তিকামী মহান ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমি আপনাদেরকে সাজেশন করে যাই, জীবনে কত মানুষের জীবনে আপনি বললেন, কত সাহিত্যিকের লেখা আপনি বললেন, কত কবির কবিতা আপনি বললেন। একবারের জন্য শুধুমাত্র আল্লাহর হাবিবের জীবনীটা আপনি পড়ুন, একবারের জন্য রাসূলের জীবনীটা আপনি ভালো করে পড়ুন। যদি মুসলমানের জীবনী পড়তে মনে চায়, পড়তে মনে না চায়, তাহলে আপনি হিন্দু ভাই একটা লেখা লেখছেন, তার নাম হলো আমার বন্ধুগণ গুরুদত্ত সিং। তিনি লিখেছেন, ভালোবাসি তোমাকে হে নবী। এই বইটা আপনি কিনে রসুলের ব্যাপারে পড়বেন, মান মহাব্বত ভালোবাসা অনেক গুণে আপনার বেড়ে যাবে। রসুলকে মানতে মনে চাইবে, রসুলকে জানতে মনে চাইবে। আমার বন্ধুগণ, রসুলের সম্মান মর্যাদা নিয়ে যারাই কথা বলবে, ওদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিবেন কে? আমার বন্ধুগণের জন্য রসুলকে জানা, রসুলকে মানা। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে মানতেন এবং জানতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য যেভাবে পাগল পারা ছিলেন, তার জন্য তারা সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন। আমরা মুসলমান নবীর উম্মত কে কোন দল করি, এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুতরাং দুনিয়ার জীবনে সংবিধান হবে আল্লাহর পবিত্র কোরআন, আমার জীবনের আইডল আর আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া আমাদের জীবনে আর কোনো পণ হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কয়েক মিনিট কথা বলবো। একটা ভাই নাড়াচাড়া করবেন না, উঠা বসা করবেন না, ধৈর্যের সাথে কথাগুলি শুনুন। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে পায়ে পায়ে অনুসরণ করেছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধ করার জন্য সবাই নাম লেখাইতেছেন উহুদের ময়দানে, একজন সাহাবী, তার নাম ছিল হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা একটা পা ছিল ল্যাংড়া, লাঠি পথ দিয়ে হাঁটতেন তিনি। আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর, আমি জিহাদের ময়দানে যাব, আমার নামটা একটু লিখে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমর ইবনে জুমুহ, আল্লাহ তো কোরআনে বলেছেন, লাইসা আলাল আমা হারাজুম ওয়ালা আলাল আরাজি হারাজুম ওয়ালা আলাল মারিজি হারজ। অসুস্থ ল্যাংড়া মানুষদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তুমি জিহাদে যেতে চাও কেন? জিহাদের ময়দানে নাম লেখাইতে চাও কেন? হযরত আমর ইবনে জুমুহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার 4টা ছেলে, 4জন ছেলে জিহাদের ময়দানে নাম লেখাইছে। 4জন যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি আমর ইবনে জুমুহ আমার মনে চায় আল্লাহর পথে জীবনটা বিলাইয়া দিয়া শহীদের কাতারে দাঁড়াইতে। জোরে কান আল্লাহু আকবার। এইভাবে না, চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি, আমার 4 ছেলে জিহাদের ময়দানে নাম লেখালো, আমার মনে চায় জিহাদে যেতে। 4 ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। আমি কি আল্লাহর সামনে শহীদ হয়ে দাঁড়াতে চাই না? আমিও চাই আপনি মেহেরবানি করে আমার নামটা লেখেন। নবীজি নামটা লিপিবদ্ধ করে দিলেন, তালিকাটা নির্বাচিত করে দিলেন। বাড়িতে আসার পরে বেগমকে ডাক দিয়ে বলে, বেগম সাহেবা, উহুদের ময়দানে যাইতেছি জিহাদ করার জন্য, তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো যেন আমি শহীদ হতে পারি।
বেগম সাহেবা ডাক দিয়ে কয়, আপনি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, জিহাদে যাবেন, আপনি শহীদ তো হবেন না, একটু পরে দেখবে আপনি পিছনের দিকে ফিরে ফিরে তাকায় তাকায় দৌড়ায় দৌড়ায় চলে আসতেছেন। হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শোনার পরে কিছুটা কষ্ট পাইলেন। বাড়ির আঙ্গিনায় দরজা থেকে বের হওয়ার পর আমর ইবনে জুমহ আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করে বলে, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি, আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী আমাকে ভৎসনা করলো, আমি নাকি জিহাদের ময়দান থেকে পিঠ দেখায় পলায়ন করব, তুমি আমার আর বাড়িতে ফিরাইনো না, তুমি আমার আর বাড়িতে ফিরাইনো না। আল্লাহর কাছে দোয়া করে যখন নাকি জিহাদের ময়দানে চলে যায়, ভালো তীরন্দাজি করতে পারতেন হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো তীরন্দাজি করে কাফেরদের ছত্রভঙ্গ করা আরম্ভ করলেন তিনি জিহাদের ময়দানে। কয়েকজন কাফেরের গায়ে তীর যখন লেগে গেল, আমার মুসলমান, আমি একটা কথা বলতে চাই, মুসলমান শক্তিতে পুরা হতে পারে, শরীরের দিক থেকে পুরা হতে পারে, ইমানের দিক থেকে কখনো পুরা হতে পারে না, ঠিক কিনা? হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা তীরন্দাজি করে যখন নাকি বাতিল বেঈমানকে আঘাত করতে লাগলেন, কাফের বেঈমানের আঘাতের কারণে যন্ত্রণায় নিক্ষিপ্ত হয় বেঈমান নাফরমানেরা, যখন নাকি ছত্রভঙ্গ হতে আরম্ভ করলো হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা, যেই মাত্র কাফেরদের উপর আঘাত করতে লাগলেন, বেঈমানটা টার্গেট করে তার ডানে বামে চতুর্দিক থেকে আমার ভাইরা তাকে গ্রাম করে ফেললেন। গ্রাম করে তার উপর যখন অত্যাচার নির্যাতন স্টিমরোলার চালাতে আরম্ভ করলেন, চতুর্দিকে তার বাড়ি আঘাত করতে লাগলেন। হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে হাত কেটে যায়, গর্দানটা কেটে যায়, আমার বন্ধুগণ দেহের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহর বান্দা শহীদ হয়ে যায়। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মনের চাহিদা ছিল শহীদ হওয়া। আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার সাহাবীদেরকে বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীদের লাশ দেখো, কে কোথায় মারা গেছে, কার কোথায় লাশ আছে। সবাই লাশ উঠাইতে গিয়ে দেখে আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছে, শহীদ হয়ে। নবীজিকে ডাকতে বললেন, হুজুর আপনার এই বয়োবৃদ্ধ সাহাবী পড়ে আছেন লাশ হয়ে। রাহমাতুল লিল আলামিন নবী আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ডেকে বললেন, হে আমর ইবনে জুমহর সন্তানেরা, তোমরা তোমাদের বাবার লাশটাকে উঠায় নাও। হযরত আমর ইবনে জুমহর সন্তানেরা বাবার লাশ ধরে উঠায়, লাশটা কাঁধ পর্যন্ত ওঠে, বাড়ির দিকে নিতে গেলেই লাশ আর বাড়ির দিকে যায় না, বাড়ির দিকে যায় না। ছেলেরা অবাক হয়ে গেল, এটা কেমন কথা? ডান দিকে নিলে যায়, বাম দিকে নিলে যায়, পিছনের দিকে নিলে যায়, বাড়ির দিকে নিতে চাইলে যায় না। আল্লাহর নবীর জানা হলো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার এই বয়োজ্যেষ্ঠ সাহাবীর লাশ আমরা বাড়ির দিকে নিতে চাই কিন্তু যায় না। নবী কয়, তোমার পরিবারের লোকেরা কারা আছে তাদের খবর দাও। বলে, আমাদের আম্মাজান পর্দার আড়ালে আছে। বলে, আপনার ইবনে জুমহ যখন বাড়ি থেকে বের হইতেছিলেন তখন কি কোনো দোয়া আল্লাহর কাছে করেছিলেন? বলে, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি, ও আল্লাহ, আমার লাশ আর বাড়িতে ফিরাইও না, আমার আর বাড়িতে ফিরাইও না, আল্লাহ আমাকে আর তুমি বাড়িতে ফিরাইও না। নবী ডাক দিয়া বলেন, কিয়ামত পর্যন্ত আমর ইবনে জুমহর লাশ ধরে টানতে পারবা, বাড়ির দিকে নিতে পারবা না, পারবা না, পারবা না। যে জায়গায় মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, ওই জায়গায় দাফন দিয়া দাও, দাফন দিয়া দাও। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর পয়গাম অনুযায়ী আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলাকে সেই জায়গায় দাফন দিয়ে দেওয়া হয়। তার মানে রাসূলের সাথে যার সম্পর্ক হয়, রাহমাতুল লিল আলামিনের সাহাবাত তারা পেয়ে তারা ধন্য হয়ে গেল। কিন্তু আমাদের কপাল তো ভালো নয়, আমরা নবীজিকেও পাইলাম না, স্বপ্ন যুগ রাসূলের দিদার পাইলাম না। জীবনের বড় স্বপ্ন, বড় আশা, হায়াতের জিন্দেগিতে আমরা রাসূলকে পাইলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে সেই নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। হাত উঁচা করে আওয়াজ করে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, মহাব্বত আর একটা বার আবার আল্লাহরে ডাক দেয়া বলেন আল্লাহ। আল্লাহ গো, আমি নগণ্য ছোট মানুষ, ওলামায়ে কেরামদের মজলিস, হাফেজে কোরআনদের মজলিস, মাদ্রাসার তালিবুল ইলমদের মজলিস, আল্লাহ কত দাড়ি-পাকা মুরব্বিরা দাঁড়িয়ে আছে, বসা আছে, আল্লাহ কত যুবকরা হাত তুলেছে, আল্লাহ আমাদের জীবনে আমরা তোমার হাবিবকে দেখলাম না। যদি স্বপ্ন যুগে একবার দেখতাম, জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইত। আল্লাহ তোমার
কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ, ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ। ওই দিন তোমার হাবিবের বুকে আমাদের জায়গা দিয়ে দিও আল্লাহ, তোমার নবীজির হাতের হাউজে কাউসার আমাদের নসিব করে দিও আল্লাহ, তোমার নবীর হাতের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আমাদের জায়গা দিয়ে দিও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আলোচনা শেষ করবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ও আমার বন্ধুগণ, সাহাবাই কেরাম নবীকে পেয়েছেন, নবীকে অনুসরণ করেছেন, সাহাবাই কেরাম চলে গেছেন, তাবিনী কেরাম সাহাবীদেরকে অনুসরণ করেছেন। আজকের যুগে নবী নাই, সাহাবাই কেরাম নাই, তাবিনী কেরাম নাই। আজকের দিনের জন্য আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাই কেরাম হলো জাতির উত্তরসূরি, উলামাই কেরাম নবী রাসূলদের উত্তরসূরি। সুতরাং উলামাই কেরাম জাতির কর্ণধার, জাতির রাহবার। সুতরাং আমার ভাইয়েরা, জান্নাতের পথ যদি পেতে হয় উলামাই কেরামদের গন্তব্যের পথ ছাড়া জান্নাতের পথ পাওয়ার আশা করা যেতে পারে না। এই জন্য ওলামাই কেরামদেরকে দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজ আমার বন্ধুগণ, একদল প্রিয় ভাই আমার দিনী ভাইয়েরা আছেন, না বুঝে ওলামাই কেরামদের বিরুদ্ধে সমালোচনা করেন, বাজে মন্তব্য করেন, ওলামাই কেরামদের বিশুদ্ধার করেন। আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমার ভাইদের বুঝকে ভালো করে দেখ। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যে ওলামাই কেরামদের সংস্পর্শ না থাকার কারণে মুসলমানে আজকে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমি বলি, আপনি যখন একা একা কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? গাড়িতে আপনি বসে আছেন, গাড়িতে বসে আছেন, আপনার সময় হাতে আছে, তখন আপনি মনে করেন আমার পকেটে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি যদি চেষ্টা করি তাহলে কোরআনের তেলাওয়াত করলে তো আমার জন্য সওয়াব হবে। এখন অ্যান্ড্রয়েড সেট যদি আপনি হাতের মধ্যে নিয়ে কোরআনের তেলাওয়াত করেন, আপনার বিশ্বাস ওলামাই কেরামদের ফতোয়া, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমাদের সাথে আল্লাহ মাওলানা সাদ সাহেবের কোন রকম কোনো দ্বন্দ্ব নাই, শুধু দ্বন্দ্বটা এক জায়গায়, যখন মন গড়া কোনো কথা বলে। স্যার বলেন ঠিক কিনা? ইসলাম তো এক ব্যক্তির জন্য নির্ধারিত নয়, ইসলামের সমষ্টিগত যত বিধানের সমাধান জমহুর উলামায়ে কেরাম দিবেন। একক ব্যক্তির মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। আজকের যুগে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, সুতরাং সম্মিলিত উলামায়ে কেরাম, ইজতিমাঈ উলামায়ে কেরাম যেটা ফতোয়া দিবে সেটাই উম্মতের জন্য ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামদের কাছ থেকে দিন শিখি, উলামায়ে কেরামদের সাথে আবার গাদ্দারি কেমনে করে মানুষ, কেমনে আলেমদের গায়ে হাত তোলে, কেমনে আলেমদের বদনাম করে, কেমনে ওলামায়ে কেরামদের বিশুদ্ধার করি আমরা। এই যে একটা মাসালার কথা বললাম, মাওলানা সাদ সাহেব ওনার বক্তব্য বলেছেন যে আপনি যদি মোবাইল দেখে, টাচ মোবাইল দেখে কোরআন শরীফ পড়েন, তাহলে আপনি পেশাবের পাত্রের মধ্যে দুধ নিয়ে পান। কেমন ফতোয়া হয়ে গেল? এই জন্য তো আমাদের সাথে একটু দ্বন্দ্ব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওলামায়ে কেরাম ছাড়া দিন থাকতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া নামাজ হতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া জানাজা হতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া আমার বন্ধুগণ ইমামতি চলতে পারে না, ওলামায়ে কেরাম ছাড়া সমাজের নেতৃত্ব চলতে পারে না। এই জন্য ধনুট ওলামা পরিষদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আমার একটি স্লোগান থাকবে, ইনশাআল্লাহ আপনারা কে কোন দল করেন, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের লোক, কে কোন দল করেন, কে কোন রাজনৈতিক পরিচয় করেন, এই পরিচয় না দিয়ে আপনাদের সকলের পরিচয়, আমার পরিচয়, আমরা দিনের দায়ী, আমরা আলেম, আমরা ওলামায়ে কেরাম। সুতরাং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সব রকম ঝুঁকি আমরাই নিতে হবে, ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? আছেন না নাই? ইনশাআল্লাহ। নারে তাকবীর।